বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলও কথা বলছে, কিন্তু একটা নির্বাচন কি আসলে সকল সমস্যার সমাধান করতে পারে? পারে না। পারে না, সেটা প্রমাণ হচ্ছে দীর্ঘ 50 বছরে আমরা বিভিন্ন সময় নির্বাচন দেখেছি, নির্বাচিত সরকার এসছে, কিন্তু ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমি একটা লেকচার শুনছিলাম গত কয়েকদিন ধরে, রবিনসন এবং এস এম মাগলুর ওয়াই নেশনস ফেল। একটা রাষ্ট্র কেন ব্যর্থ হয়, একটা রাষ্ট্র কেন গরিব হয়, একটা রাষ্ট্র কেন সফল হয় এবং একটা রাষ্ট্র কেন ধনী হয়? Is that because of their geographical position or lack of resources? No. এটা হচ্ছে রাজনৈতিক পলিসি, the political policy, the decision that the politicians make. So আমার দেশে গত 50 বছরে আনফরচুনেটলি আমরা এমন সরকার আনতে, এমন কাঠামো তৈরি করতে ব্যর্থ হয়েছি যেটা এই রাষ্ট্রে সকলের জন্য সমান সুযোগ তৈরি করে, এবং সেই সুযোগটা হয় ন্যায্যতা, যোগ্যতা এবং তার যে এবিলিটি টু পারফর্ম সেইটার ভিত্তিতে। সেই কারণেই একটা খুব চমৎকার এক্সাম্পল আছে এই বইতে, কেন বিল গেটস হতে পারছে আমেরিকাতে এবং কেন কার্লোস স্লিম মেক্সিকোতে গিয়ে ধনী হতে পারছে। বিকজ বিল গেটস একটা এমন সমাজে বাস করে, এমন রাষ্ট্রে বাস করে, যেই রাষ্ট্র সকলের জন্য তার যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ তৈরি করে। অন্যদিকে কার্লোস স্লিম এমন একটা দেশে জন্মেছে, বেড়ে উঠেছে, যেখানে সে চাইলেই ম্যানিপুলেট করে নানান রকম অসৎ উপায় অবলম্বন করে সে ধনী হতে পারে। সো আমি যখন এই লেকচারগুলো শুনছিলাম, বতসোয়ানার কথা এসছে, আমার কাছে মনে হচ্ছিল আমি ওয়াই নেশনস ফেইলে বাংলাদেশের কথাই শুনছি। সো যতক্ষণ পর্যন্ত না আমরা পুরো রাষ্ট্র কাঠামোটাকে বদলাতে পারছি, যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের জন্য সমান সুযোগ তৈরি করতে পারছি, এবং যতক্ষণ পর্যন্ত না আমরা পিক অ্যান্ড চুজের নীতি থেকে বেরিয়ে এসে একটা পলিসি ঠিক করতে পারছি, যেই পলিসিটা সকলের জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল হবে, ততক্ষণ পর্যন্ত আসলে যতই আমরা পরিবর্তনের কথা বলি না কেন, that change is not possible. So আমাদের সামনে যে চ্যালেঞ্জটা, achievement is there obviously. More than 2,000 people have lost their life in last 1.5 months. More than 25 to 30,000 people were injured. Many have lost their eyesight. So we have given enough to get a better country. Our sacrifice is enormous. We have sacrificed our life in 1971. We did it again in 2024. But for what? To get a better Bangladesh, to get a new Bangladesh, where everyone will get the equal opportunity, where everyone will be judged according to their competence, according to their ability, according to their merit, and the country will protect them.